আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব স্টার ডেল্টা সম্পর্কে। আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম মোটরগুলো চালানোর জন্য স্টার ডেল্টা ব্যবহার করা হয়। কারণ আমরা সকলেই জানি স্টার ডেল্টা ইউজ করা হয় 7 হর্স পাওয়ারের উপরে যে ইন্ডাকশন মোটরগুলো আছে সেই ইন্ডাকশন মোটরগুলো পরিচালনা করার জন্য আমাদের অবশ্যই স্টার ডেল্টা প্রয়োজন হয়। স্টার ডেল্টা ব্যতীত আমরা যদি এই মোটরগুলো চালাই তাহলে মোটরগুলো চালু করার সময় ওভারলোডের জন্য বা ওভার কারেন্ট ফ্লো হওয়ার জন্য মোটরগুলো পুড়ে যেতে পারে। আর সেই মোটরগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য আমরা স্টার ডেল্টা ব্যবহার করে থাকি, যাতে মোটরগুলো আমরা সেফলি চালু করতে পারি। তো আমি আজকের এই ভিডিওতে আপনার সাথে সেটি আলোচনা করব যে কিভাবে একটি স্টার ডেল্টা তৈরি করতে হয় এবং এই স্টার ডেল্টার কন্ট্রোলিং সিস্টেমটি কিভাবে কাজ করে তার পূর্ণ বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে এরকম নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিডিও শুরুতে আমি একটি ড্রয়িং আকারে দেখাবো যে কিভাবে এই স্টার ডেল্টাটি কাজ করে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি এখন ড্রয়িং তৈরি হচ্ছে। আপনারা প্রথমে এই ড্রয়িংটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই ড্রয়িংটি শেষে আমি আপনাদেরকে এই স্টার ডেল্টা কন্ট্রোলিংটি একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে মূলত এই স্টার ডেল্টা কন্ট্রোলিং এবং স্টার ডেল্টাটি একটি মোটরকে সেভ করে। তো উপভোগ করুন আমার এই ড্রয়িংটি এবং ড্রয়িং শেষে আমি অবশ্যই আপনাদের সাথে তার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। আশা করছি আপনি আমার ড্রয়িংটি বুঝতে পেরেছেন যে কিভাবে স্টার ডেল্টা কানেকশন করতে হয়। এখন আমি এই কানেকশনটি কিভাবে কাজ করে এবং এর কন্ট্রোলিংটি কিভাবে কাজ করে এর পূর্ণ এক্সপ্লেনেশন আপনার সাথে আলোচনা করব। তো আমরা এই স্টার ডেল্টাকে দুইটি ভাগে ভাগ করতে পারি। আমরা প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কন্ট্রোল কানেকশনটি আছে এটি একটি ডল কানেকশন। আপনারা আহ, অবশ্যই ডল কানেকশন সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনার ধারণা আছে। আর যদি ধারণা না থেকে থাকে তাহলে ডল কানেকশনটি কিভাবে কাজ করে সেটি আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে ডলের সম্পর্কে পূর্ণ এবং বিস্তারিতভাবে দেখে নিতে পারেন যে কিভাবে ডল কাজ করে, অথবা ভিডিওর আই বাটন থেকেও আপনারা ডলের কানেকশনটি কিভাবে হয়, কিভাবে এই ডল কাজ করে তার পূর্ণ বিস্তারিত দেখে নিতে পারবেন। এবং দ্বিতীয় স্টেজটি হচ্ছে এটিএস, অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ। এখানে স্টার এবং ডেল্টা এবং সাথে যে টাইমার আছে এই তিনটি অংশ একটি এটিএস এর ন্যায় কাজ করে, অর্থাৎ একবার মোটরটিকে ডেল্টা, একবার স্টার, অর্থাৎ একবার স্টার থেকে ডেল্টা তে কনভার্ট করে। তো এইটি দুইটি স্টেজ, প্রথমটি হচ্ছে ডল এবং দ্বিতীয়টি হচ্ছে এটিএস, অটোমেটিক ট্রান্সফার সুইচ হিসেবে কাজ করবে। তো আমি ডলটিকে এখানে এক্সপ্লেন করছি না, ডলটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আহ, আমার যে ডল কানেকশন আছে সেই ডল কানেকশনটি দেখে নেবেন। তো আমি এখন এখানকার এটিএস অর্থাৎ স্টার ডেল্টা যেটা আছে এই স্টারটা কিভাবে প্রথমে চালু হয় স্টার এবং স্টার থেকে কিভাবে ডেল্টাতে চলে যায় আমি এটি আলোচনা করব আপনাদের সাথে। তো এর জন্য আমরা এখানে যে টাইমারটি ইউজ করেছি সেই টাইমার এই প্রধানত এই মূলত এটিএসটি সম্পন্ন করে যে কিভাবে স্টার থেকে ডেল্টাতে নিয়ে যায়, এটি এই যে কাজটি করে এটা কিন্তু টাইমারই করে থাকে।
তো আমি এই ভিডিওতে এখন টাইমার সম্পর্কেও খুব বিস্তারিত আলোচনা করব না, কারণ এই টাইমার সম্পর্কে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। কিভাবে একটি টাইমার কাজ করে তার পূর্ণাঙ্গ ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি টাইমারটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে না জেনে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকেও গিয়ে দেখে আসতে পারেন। তো আমি নরমালি আলোচনা করে দিচ্ছি যে এখানে টাইমারটি কিভাবে কাজ করছে এবং কিভাবে এটি স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করছে। তো আমরা টাইমারের 7 নাম্বার প্রান্তে আমরা মেইন প্রাইমারিস একটি ফেজ সরবরাহ দিয়েছি, এবং এর 2 নাম্বার প্রান্ততে আমরা নিউট্রাল সরবরাহ দিব, যা আমি এই ড্রয়িংয়ে দেখাইনি, কোনো নিউট্রাল কানেকশন দেখাইনি। তো এখন এই জায়গা থেকে যে কানেকশনটি গেছে টাইমার হতে স্টারে এবং ডেল্টারে, সেটি হচ্ছে স্টারে গেছে আমাদের টাইমার থেকে 6 নাম্বার প্রান্ত থেকে স্টার অর্থাৎ 3 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে এনসিতে 22 নাম্বার এনসিতে প্রবেশ করেছে, এবং 21 নাম্বার এনসি হয়ে এটি আমাদের দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্ট অর্থাৎ ডেল্টা এর A2 তে প্রবেশ করেছে। অর্থাৎ আমরা আমাদের ডেল্টা কন্ট্যাক্টরের A2 তে একটি ফেজ সরবরাহ পেলাম। অর্থাৎ আমরা এটিকে চালু করার জন্য একটা ফেজ এখান থেকে টাইমারের মাধ্যমে দেওয়া হলো। এখন এটি কিন্তু ডেল্টাতে গেল। কোথায় গেল? ডেল্টা। এখন আমরা অর্থাৎ টাইমারের 5 নাম্বার প্রান্ত হয়ে ডেল্টা অর্থাৎ ডেল্টার জন্য যে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর সেট করেছি, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসি 22 নম্বর প্রান্ত হয়ে এনসি 21 নম্বর প্রান্তের আউটপুট হয়ে স্টারের জন্য যে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি রেখেছি, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 তে দিয়েছি। অর্থাৎ এখান থেকে দুইটি ফেজ আমরা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এ এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এ একটি টাইমারের মাধ্যমে ফেজ সরবরাহ দিচ্ছি, এবং এই নিউট্রাল প্রান্তগুলো আমরা A1 এ সরবরাহ দিব। তো যখন আমরা জানি যে একটি টাইমার একটি প্রান্ত নরমালি থাকে কানেকশন, এবং এর কিছু সময় পরে সেই নরমাল কানেকশনটি চেঞ্জ হয়ে অপর প্রান্তর সাথে সংযুক্ত করে দেয়। অর্থাৎ এখানে আমরা যদি খেয়াল করেন যে টাইমারটি প্রথমে কি করছে, এখানে টাইমারটি প্রথমে আমাদের যে ডেল্টাতে যে কানেকশনটি গেছে সেই এনসি হয়ে সেই এনসির আউটপুট হয়ে স্টারের জন্য যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি আছে, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে প্রথমে একটি ফেজ সরবরাহ দিচ্ছে, যেটি কতক্ষণ পর্যন্ত সেই ফেজটি সরবরাহ দিবে তা আপনি আপনার টাইমারে সেট করে দিতে পারেন। আপনি যদি 10 সেকেন্ডের জন্য চান যে আমার স্টারটি 10 সেকেন্ড পর্যন্ত চলবে, তাহলে টাইমারে আপনি 10 সেকেন্ড সেট করে দিলে এই টাইমারটি 10 সেকেন্ড পর্যন্ত আপনার স্টারকে পরিচালিত করবে। দেন 10 সেকেন্ড পরেই এই টাইমারটি তার দিক পরিবর্তন করে, অর্থাৎ এটি তখন স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসিতে যে আমরা ফেজটি দিয়েছিলাম সেই ফেজকে কানেক্ট করে দিবে, এবং সেই ফেজ এনসি হয়ে ডেল্টার যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর A1 এর যে সরবরাহ দেওয়া হয়েছে ফেজটি, সেই ফেজে কানেক্ট করবে এবং স্টারকে তখন ডিসকানেক্ট করে ফেলবে। এবং এইভাবেই মূলত একটি স্টার ডেল্টা কাজ করে থাকে। স্টার ডেল্টাতে এই যে সার্কিটে আমরা মূলত টাইমারটি বেশি প্রাধান্য হচ্ছে, যে টাইমারটি কিন্তু মূলত আমাদের স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করতেছে। তো এইভাবেই মূলত একটি স্টার ডেল্টা কাজ করে থাকে, এবং এই স্টার ডেল্টা কিভাবে কাজ করে তার এই ভিডিওতে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে বিস্তারিত জানার জন্য, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি বিস্তারিত কমেন্টে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।